সারা দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপদাহ। টানা কয়েকদিনের প্রচণ্ড গরমে ওষ্ঠাগত জনজীবন। তাপদাহের সাথে গরম বাতাস অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে সবচেয়ে ভোগান্তিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। গেল দুদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীমান্তবর্তী জেলাটিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 42%। তীব্র তাপদাহে হিট অ্যালার্ট জারি করেছে প্রশাসন। পরামর্শ দেওয়া হয়েছে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার। আমরা সতর্ক আছি এবং স্বাস্থ্য বিভাগের সাথে আমরা সমন্বয় করে জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে সমন্বয় করে মানুষকে সচেতন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাইকিং শুরু হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ খুব সতর্কভাবে করা হচ্ছে। রাত ও দিনের তাপমাত্রার খুব বেশি পার্থক্য না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না। ছন্দপতন ঘটছে দৈনন্দিন কাজকর্মে। এ অবস্থার এখনও কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, এমন তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। নেই বৃষ্টির সম্ভাবনাও। আজ দুপুর 3টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আপাতত চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এই ধরনের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। দেশের প্রায় সবকটি বিভাগের ওপর দিয়ে বয়ে চলা এ তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই এ অবস্থায় বেশি বেশি পানি পানের পাশাপাশি শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা